কি বলছেন? আপনারা তো বললেন যে 10 লাখ টাকায় হয়ে যাবে, এখন আরো টাকা লাগবে বলছেন? 10 লাখ টাকা তো ইনিশিয়াল খরচ, ওটা জমা করলে তারপরে আমরা আপনার বাবার অপারেশনের প্রসেসটা শুরু করতে পারি। তাছাড়া রোগীর হাজার রকম টেস্ট, ওষুধের খরচ, ইঞ্জেকশনের খরচ, ওগুলোকে দেবে বলুন। দেখুন আপনার বাবার যে কন্ডিশন তাতে ওনার ট্রিটমেন্ট বেশ খরচ সাপেক্ষ। আপনারা যদি খরচ চালাতে না পারেন তাহলে আপনার বাবাকে শিফট করিয়ে অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। না 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 না, শিফট করানোর কোনো প্রশ্নই উঠছে না। শুনুন, আপনারা ইমিডিয়েটলি অপারেশনের অ্যারেঞ্জমেন্ট করুন। টাকা পয়সার যে অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেটা আমরা করছি, আপনারা চিন্তা করবেন না। আপনারা অপারেশনের অ্যারেঞ্জমেন্টটা করুন ইমিডিয়েটলি। ওকে স্যার। 10 লাখ টাকা তো হবে না বলছে, আরো টাকা ডিমান্ড করছে নাকি? হ্যাঁ কি বলছিস তুই? 10 লাখ টাকায় তো জোগাড় করতে পারছি না, আরো টাকা। এই নে আর্য, বলছি কি আমার যা যা গয়না আছে সব বিক্রি করে দিয়ে কত টাকা হয় তুই দেখ। অন্তত তোর বাবার চিকিৎসাটা তো শুরু করে যাক, অপারেশনটা শুরু করে যাক। মা, তুমি এইভাবে তোমার গায়ের গয়নাগুলো খুলে দিচ্ছ বাবার অপারেশনের জন্য, আর আমরা 3 ছেলে কিচ্ছু করতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। রক্তিম, এখন এইসব ভাবার কথা নয়, আসল কথা হলো তোর বাবার অপারেশনটা শুরু করা। মানুষটা যদি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, তবে উনি তো আমার স্বামী, তোদের জন্মদাতা পিতা। নে বাবা, এই গয়নাগুলো বিক্রি করে অপারেশনটা শুরু করার ব্যবস্থা কর। রক্তিম, তুমি না আমার এই গয়নাগুলো নিয়ে যাও, আর যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে চিকিৎসা করে বাড়িতে নিয়ে চলে এসো। মা আর ঠামির এই কষ্টটা আর সহ্য হচ্ছে না। নিখিল, তুমি আমার গয়নাগুলো নিয়ে যাও। তুমি তুমি তোমার গয়না দিয়ে দেবে নিহার? হ্যাঁ, দিয়া চলে গিয়েছে, আমার চোখ খুলে দিয়ে গেছে। আর তাছাড়া আমি এতদিন ধরে দিয়ার ওপর যে অত্যাচারটা করে গিয়েছি, যে অন্যায় করে গিয়েছি, ধরে নাও না এই গয়নাগুলো দিয়ে আমি তার প্রায়শ্চিত্ত করতে চাইছি। বেবি, তোমার তো অত গয়না নেই, আর যা ছিল সেগুলো তো তুমি আমার কাছে রাখতে দিয়েছিলে। ঠিক আছে মম, ঠিক আছে, তোমার কাছে যেটুকু গয়না আছে সেটা নিয়ে এসে তুমি নিখিলের হাতে তুলে দাও। দেখো মম, আমার গয়নাগুলো যদি আজকে প্রয়োজনে কাজেই না আসে, তাহলে সেই গয়নাগুলো থেকে লাভ কি বলো তো? নিহার, তুমি গয়না দেওয়ার কথা বলছো, আর আমি একটা লম্বা চওড়া মানুষ যার এই হাত পা সব অক্ষত আছে, সে এভাবে দাঁড়িয়ে আছে, যার কিচ্ছু করার ক্ষমতা নেই, কোনো কন্ট্রিবিউট, কোনো টাকা পয়সা, কোনো কিছু করার ক্ষমতা নেই। টিনা সান্যাল, চলে এসেছেন আপনারা সবাই? গুড, ভেরি গুড। আমি অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা শুনুন, বাইরে বুলডোজারটা রেডি আছে তো? এক কাজ করুন, এদিক থেকে না ভাঙতে শুরু করুন। এদিকে গার্ডেন এরিয়াটা আছে, ওটা আমার একদম পছন্দের নয়, ওটা একেবারে ভেঙে দিন। ওটার সঙ্গে আমি কি এক্সটেন্ড করবো পরে বলে দেবো। আমার কিন্তু একটা সুইমিং পুল চাই, ওকে? আর এই সিঁড়িটা না ভীষণ ওল্ড ফ্যাশন, এটা তো ভাঙবেন। আপনি কাজ করুন, এটা দিয়ে না ভাঙতে শুরু করুন, সব ভেঙে ফেলুন। কি করছোটা কি ত্রিনা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? স্টপ ইট, স্টপ ইট, আই সেড স্টপ ইট। কেন বন্ধ করব? এটা আমার বাড়ি, এই বাড়িতে যা হবে আমার ইচ্ছে মতোই হবে। কতবার বোঝাবো বলো তো তোমাদের? ত্রিনা, কাল এ বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান আছে, কালকের দিনটা অন্তত তুমি। কতবার বললাম, একবার বললে কেন বুঝতে পারো না বলো তো তোমরা? বললাম তো ওই গঙ্গার ধারে গিয়ে কিংবা মন্দিরে গিয়ে শ্রাদ্ধ টাদ্ধ করে ফেলো। আমার এই বাড়িতে তো এসব হবে না। না ত্রিনা, যা হওয়ার এ বাড়িতেই হবে। আমি তোমায় কোনো অন্যায় করতে দেব না,
কোনো অন্যায় করতে দেব না। এ বাড়ির একটা ইটও তোমাকে নড়াতে দেব না। দেখি তুমি কি করে করো, দেখি। আপনি ওনাকে এইভাবে আটকাতে পারেন না। ওনার এই বাড়ি ভাঙার পুরো রাইট আছে মিস্টার ব্যানার্জি। এক মিনিট, পুলিশ কেন? পুলিশকে কে ডেকেছে বাড়িতে? আপনারা যে টিনা ম্যাডামের কাজে বাধা হয়ে দাঁড়াতে পারেন সেই আশঙ্কা করেই উনি আমাদের এখানে ডেকে পাঠিয়েছেন। আর এখানে এসে তো দেখছি সেই আশঙ্কা একেবারে সত্যি। দেখুন, টিনা সান্যাল এই বাড়ির মালিক। কি বলছেন কি আপনি? আপনি জানেন এই টিনা সান্যাল কিভাবে বাড়ির মালিক হয়েছে? আপনি জানেন? আমার কিছু জানার প্রয়োজন নেই। উনি সমস্ত লিগ্যাল ডকুমেন্টস অলরেডি আমাদের কাছে প্রডিউস করেছেন। শুনুন, ওনার বাড়িতে ওনার কাজে যদি আপনারা বাধা সৃষ্টি করেন তাহলে কিন্তু আমি আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হব। ম্যাডাম, আপনি আপনার কাজ শুরু করুন, আমরা আপনাকে সমস্ত প্রোটেকশন দেব। কি আপনারা আমাদের সাহায্য না করে ত্রিনাকে প্রোটেকশন দিতে এসেছেন? কি বলছেন কি আপনারা? রাধা মাধব, তুমি কি অন্ধ হয়ে গেছো? দেখতে পাচ্ছ না? কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। ভগবান, এটা কিসের পরীক্ষা নিচ্ছে? দিহা চলে গেল, বাড়িটা বেদখল হয়ে গেল। বাবা চিকিৎসা করানোর জন্য একটা টাকাও জোগাড় করতে পারছি না। এমনকি দিহার শেষ কাজটা পর্যন্ত এ বাড়িতে করার অনুমতি নেই আমাদের। আছে তো, মানে আছে। শুধু দিয়া শ্রাদ্ধের কাজ কেন, এই বাড়িটা আবার তোমাদের নামে হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট কমলেশ ব্যানার্জি আবার প্রপার ট্রিটমেন্টে সুস্থ হয়ে যেতে পারে। শুধু দিয়া তো আর ফেরত আসতে পারবে না, এটা বাদ দিয়ে তোমাদের সমস্ত মনের ইচ্ছে পূরণ হওয়ার সুযোগ আছে। যদি আর্য আমার একটা শর্ত মানে। না না আর্য, না, তুই ওর কোনো শর্ত মানিস না। আমাদের জন্য তুই কোনো স্যাক্রিফাইস করিস না। এমনিতেই তুই ডুবে আছিস, আর কোনো ভারী পাথর তুই গলায় চাপাস না আর্য, চাপাস না। আমি তো আমার জীবনের সব থেকে বড় স্যাক্রিফাইসটা করে ফেলেছি মা। দিয়া নেই, দিয়া নেই মানে আমি নেই। আছি কি আমি? নেই। শুধু দিয়ার দেওয়া ব্যথাটাকে ভালোবেসে বেঁচে আছি, আর বাবার অসুস্থতাটা বুকে বাঁধছে। তাই বাবা যাতে সুস্থ হয়ে যায় তার জন্য যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি। তুমি ঠিক বলছো? তুমি আমার শর্ত মানতে রাজি? এই পড়তো ভাই, তুই কি বলছিস? তুই কি ভেবে বলছিস? আমার কথাটা এই ব্যাপারে আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না, কিন্তু তার আগে ত্রিনা, তুমি পুলিশ আর তোমার লোকজনকে এখান থেকে চলে যেতে বলো। তারপর আমি তোমার শর্ত শুনছি। ওকে। ওর পাপের বিনাশ একদিন হবেই। ওকে বধ করতে কেউ না কেউ আসবেই। ভগবান তো আছেন।